হাউ মাউ খাও এর চ্যালেঞ্জ নিয়ে আসলাম আপনাদের কাছে। হ্যালো ফ্যামিলি, আজকে 250 টাকার চ্যালেঞ্জ। দেখা যাক কি হয়ে যায়। কোনাবাড়ি, ওকে লেটস গো। চ্যালেঞ্জের প্রথমে চলে এলাম আমার ছোলা মাখার কাছে, ঠিক আছে। ছোলা মাখাটা দূর থেকে দেখতেছিলাম, এত সুন্দর করে মাখাইতেছে, এত সুন্দর লাগলো। তখন তাড়াতাড়ি গেলাম চ্যালেঞ্জের প্রথম ধাপটা আমি পার করার জন্য, যে মামা 10 টাকার তাড়াতাড়ি ঝাল ঝাল করে ছোলা মাখা বানাই দাও। মামায় তো পুরাই টাসকি, কারণ মামায় একটু হাসতেছিল মুচকি মুচকি। আমি কিছু তাড়াতাড়ি দাও, মামা বুঝতে পারছে আমার খুব তারা লোভ জাগছে তারা ছোলা দেখে। এত মজা, এত ঝাল হয়েছে স্পাইসি। মামায় শীতের মধ্যে আমি কিছু একটু মুখটা দেখা হোক, না মামা খুব শীত করতেছে, যাই হোক আমি সাটাই নিই তাড়াতাড়ি ছোলা বুটটা। দেখছো আলু, মানে তিনি বলতেছে যে আমার আলুর কারণেই ছোলা বুটটাই চলতেছে, কারণ মূলত তার আলু ছোলাই। দ্বিতীয় ধাপে আমি গেলাম জাহাঙ্গীর মামার ঝালমুড়িতে। এটা দ্বিতীয় চ্যালেঞ্জ আমার। সো তার দোকানে আসলে তোমরা অবশ্যই দেখতে পাবা তার দোকানে কত মশলা, কত ধরনের আইটেম, যেরকম ডিম, আলুর চপ, বেগুনি, আরও কত কিছু বস বলতে পারতাছি না। তারপরও জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তিনি কত ধরনের আইটেমের মশলা দিয়ে এই ঝালমুড়িটা বানায়। যে যত টাকা, 20 টাকার থেকে 250 200 যে যেভাবে নিতে চায়। আমি 40 টাকার এক বাটি অর্ডার দিছি, সব মিক্সিং করে মামাকে একটু অপেক্ষা করেন, কারণ অনেক সিরিয়াল। 25 বছর ধরে তিনি এই ব্যবসাটা করে। তুমি তো ভাবতেও পারবা না, এই যে আমার হাতে এসে পড়লো 40 টাকার সেই স্পেশাল ঝালমুড়ি, জাহাঙ্গীর ভাইয়ের ঝালমুড়ি। মাশাল্লাহ, দেখতে খুব ভালো লাগতেছে, এত লোভনীয় খাবার। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছ আমার হাতে। যারা খাইছো তারা তো জানোই জাহাঙ্গীর ভাইয়ের জাদু, আর যারা খাও নাই অবশ্যই কোনাবাড়ি চলে আসবা। আইসা মামা খাইবা 20 টাকা থেকে যার যত খাইতে মনে চায়। আমার তো 100 টাকা নিতে মন চাইছিল, কিন্তু আমি 40 টাকা দিয়ে শুরু করি। 40 টাকারটা খাইয়ে আমার লোভ সামলাইতে পারলাম না। অসাম হয়েছে মামা, অসাম, মাশাল্লাহ মাশাল্লাহ। লোকালয়, লোকের ভিড় যখন কমলো তখন আমি খাইলাম। বিশ্বাস করবা না, অনেক মহিলা ছিল, মহিলার কারণে আমি একটু পরে খাইলাম। তার পাশেই ছিল তান্দুরি চায়ের দোকান, তান্দুরি মামার তান্দুরি চা, অনেক রকম, মানে পাশাপাশি দুইটা দোকান, ঝাল জাহাঙ্গীর ভাইয়ের আর হলে তান্দুরি চায়ের। আমি ইন্ডিয়ানটা নিলাম 30 টাকার। আমার চ্যালেঞ্জের আরেকটা ধাপ, তৃতীয় নাম্বার। মাশাল্লাহ, এই তান্দুরি চাটা আমার খুবই ফেভারিট। আমি নর্মালি কোনো চা খাই না, তান্দুরি চাটা অবশ্যই তোমরা এখানে এসে খাইবা। কোনাবাড়ি, ঠিকানাটা আবারও বলে দিই, কোনাবাড়ি বস, কোনাবাড়ি কোনাবাড়ি, ওকে। গাজীপুর কোনাবাড়ি। এই যে চায়ের আইটেমটা দেখছো, মাশাল্লাহ 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 বস। আর তান্দুরি চা শীতের মধ্যে কি মজা তা অবশ্যই জানো। এই যে আর একটা ধাপ এসে পড়লাম চ্যালেঞ্জের। ওয়াও, ফুড স্টেটে এসে পড়লাম। তার একটা ছোটোখাটো ফাস্টফুডের দোকান, অল আইটেমের ফাস্টফুড আছে, তার নিজস্ব সব কিছু। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলা, সেখান থেকে আমি বাইচা বাইচা কয়টা খাওয়ান দিছি জানো? মাত্র 4টি খাবার। ওই যে চিকেন বড় বল, চিকেন রোল, তার সাথে একটা স্যান্ডউইচ, তার সাথে ছিল একটি কেক। কয়টা হলো? 4টা। স্যান্ডউইচটা অবশ্যই ভেজিটেবল, রোলটা অবশ্যই চিকেন, আর চিকেন বলটা তো দেখছো একবার মুরগির ডিম, মনে হয় না 2টা মুরগির ডিম, না বস, একটা মুরগি, মানে অনেকগুলা মুরগির পিস ছিল, তার সাথে পেঁয়াজ কুচি কুচি করে এত সুন্দর মিশ্রণ একটা চিকেন বল দিছে 30 টাকায়। চিকেন বলটা 30 টাকা, সব মিলে 150 টাকা খরচ হয়েছে আমার। এত সুস্বাদু, সব কিছু ঘরোয়া। ফুড স্টেশনে সবাই আসবা, সবার দাওয়াত রইল, কারণ এমন একটা পরিবেশ আর এত সুন্দর, মানে রান্নাবান্নার হাত, মাশাল্লাহ আমার খুব ভাল লাগছে। তো অবশ্যই অবশ্যই ফুড স্টেশনে সবাই আসবা, সেটা হচ্ছে কোনাবাড়ি। কারণ এখানে আসবে একটা উদ্দেশ্যে, এখানে দই, কেক, ঠিক আছে, চকলেট, মিষ্টি সব কিছু নিজেরাই বানায়। এই কারণে অবশ্যই এখানে আসবা, হোমমেডভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এগারো হোম কুকিং বস। আরও হোম কুকিং যারা করে তাদের হাতের রান্নার তুলনা তো মাইক, মাশাল্লাহ। আমার খুব ভালো লাগে, কারণ যারা এরকমভাবে হোমমেডভাবে তৈরি করে সব কিছু, তাদের হাতের রান্নার জাদু অবশ্যই আছে। না হলে বস হয়তো ভিড় হয় না আর এত চলেও না, ঠিক আছে।
এই দেখো স্যান্ডউইচটা, সব কিছু খাইতে দেখছো, স্যান্ডউইচটা খাইতেছি। স্যান্ডউইচটা অবশ্যই আমি খাই, কিন্তু কম খাওয়া হয়, কিন্তু পাইলে ছাড়ি না, ঠিক আছে? ওকে, এখন কেকটা খাওয়া দেখাবো। দেখো, দেখছো? হোমমেড কেক যারা তৈরি করতে পারো তারা অবশ্যই জানো কত সুস্বাদু লাগে। সুস্বাদু হইতে হইলে কি কি দরকার তারা অবশ্যই ভালো করে জানে। তো আজকের চ্যালেঞ্জ শেষ করছি গরম গরম মোগলাই দিয়ে। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, আর কোনাবাড়ি এসে নিজেই পরীক্ষা করে দেখবা খাবারগুলা কত মানের ভালো, ঠিক আছে? অবশ্যই আসবা, অবশ্যই আসবা, দাওয়াত তো রইলো, সবাই আসবা। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।